বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা তোমাদেরকে গ্র্যানি স্কয়ার ওয়াল হ্যাঙ্গিং করে দেখাবো। তার জন্য দেখো আমি এই কালারের উলগুলো নিয়েছি, গ্রিন, ইয়েলো, তোমার অরেঞ্জ, পিঙ্ক, আর এইটা তোমার কি বলে অ্যাশ কালারের। তো এই উলগুলো নিয়েছি, আর আছে উলবোনা ক্রোশিয়া, আর আছে তোমার কাঁচি। চলো শুরু করা যাক। প্রথমে আমি এই উলটা নিলাম। এই উলটা নিয়ে আমি এটাতে একটা ম্যাজিক নট করে নিচ্ছি। ম্যাজিক নট করে নেওয়ার পরে এটাতে আমি তিনটে চেন দিচ্ছি, একটা, দুটো, তিনটে চেন দিচ্ছি। আর তারপরে 15টা ডবল ক্রোশিয়া দেবো, মানে আমার সব মিলিয়ে 16টা ডবল ক্রোশিয়া চাই। তো তিনটে চেন মানে একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে আরো 15টা দেবো। একটা দিলাম, দুটো দিলাম, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, চলো 15টা আমি ডবল ক্রোশিয়া দিয়ে নিই। দেখো এখানে আমার 15টা ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। ম্যাজিক নটের এটা আমি টাইট করে দিলাম। এরপরে এখানে প্রথম যে তিনটে ঘর ছিল আমার চেন ছিল, সেখানে এসে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি উলটা কেটে দেবো। উলটা কেটে দিয়ে দেখো এদিক করে ঢুকিয়ে নিয়ে আমি ম্যাজিক নটের সুতোটার সঙ্গে উলটার সঙ্গে আমি এটাকে বেঁধে দেবো। এরপর দেখো আমি অরেঞ্জ কালারের উলটা নিচ্ছি। অরেঞ্জ কালারের উলটা নিয়ে যে কোনো একটা ডবল ক্রোশিয়ার ফাঁকটাতে আমি ঢুকাচ্ছি। ঢুকিয়ে নিয়ে দেখো আমি প্রথমে তিনটে চেন করে নিচ্ছি, একটা, দুটো, তিনটে। তারপরে সেম ঘরটাতে আবার দুটো আমি ডবল ক্রোশিয়া করে নিচ্ছি। তার মানে তিনটে চেন মানে একটা ডবল ক্রোশিয়া, আবার আরো দুটো ডবল ক্রোশিয়া করলাম, তো তিনটে ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে দেখো একটা চেন গ্যাপ দিয়ে পরেরটাতে আবার আমি দুটো ডবল ক্রোশিয়া করব, তিনটে ডবল ক্রোশিয়া করব, একটা, দুটো, তিনটে। আবার আমি একটা ছেড়ে দেবো, পরেরটাতে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া করব, একটা, দুটো, তিনটে। এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। একটা করে আমি ডবল ক্রোশিয়া বাদ দিচ্ছি, সেকেন্ডটাতে তিনটে করে ডবল ক্রোশিয়া করছি। এইভাবে আমি এই রাউন্ডটা করে নিচ্ছি। দেখো একটা করে ঘর গ্যাপ দিয়ে দিয়ে পরের ঘরটাতে তিনটে করে ডবল ক্রোশিয়া করে আমার 8টা তোমার রাউন্ড হয়েছে। এরপরে এখানে আমি এই থার্ড চেনটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। এবার দেখো অরেঞ্জ উলটা আবার আমি জয়েন করছি এই যে তিনটে ডবল ক্রোশিয়া আছে তার মধ্যেটাতে। জয়েন করে আমি একটা হাফ ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম। তারপরে এই যে একটা চেনের যে গ্যাপ আছে এখানে আমি 6টা ডবল ক্রোশিয়া দেব, একটা, দুটো, তিনটে, চারটে,
5টা 6টা। তারপরে দেখো আবার এই যে 3টে ডাবল ক্রোশিয়া আছে তার মধ্যেটাতে আমি ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে নেব। তারপরে আবার এই 1 চেনের স্পেসটাতে চলে আসব, আমি আবার 6টা ডাবল ক্রোশিয়া নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তারপরে আবার এই 3টে ডাবল ক্রোশিয়ার মধ্যেটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব। এইভাবে এই রাউন্ডটাকে আমি শেষ করে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটাকে আমি শেষ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার অরেঞ্জ কালারের সেকেন্ড রাউন্ডটা শেষ হয়ে গেল। এখানটাতে এসে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। এরপরে দেখো উল্টা আমি এদিকে টেনে ঢুকিয়ে নিলাম। এরপর গ্রিন কালারের উল্টা আমি নেব। গ্রিন কালারের উল্টা নিয়ে যে কোনো একটা এই হাফ ডাবল ক্রোশিয়ার মধ্যেটাতে আমি ঢুকাবো। হাফ ডাবল ক্রোশিয়া বলছি, সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যেখানটাতে আমি এটা জয়েন করছি। জয়েন করে আমি দুটো চেন নিচ্ছি, নিয়ে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশিয়া করার পরে আমি এখানে 6টা চেন নেব। 6টা চেন নিয়ে এদিকে যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে আমি সেখানে এসে আমি হাফ ডাবল ক্রোশিয়া দেব। দেখো এই হাফ ডাবল ক্রোশিয়াটা নিলাম, বুনবো না, আবার আরেকবার আমি হাফ ডাবল ক্রোশিয়াটাকে নিয়ে নিচ্ছি। এই যে পুরো একসাথে যে চেনগুলো হলো সবগুলো আমি একসাথে ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে আমি 3টে চেন দিচ্ছি। 3টে যে চেন দেওয়ার পরে সেম স্পেসটাতে আরেকটা আমি হাফ ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। দেখো, তারপরে দেখো আবার আমি 6টা চেন নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার আমি আবার এই পোর্শনটাতে চলে আসছি, সিঙ্গেল ক্রোশিয়ার পোর্শনটাতে। এইখানে এসে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া নেব। আবার আমি 6টা চেন নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা চেন নিয়ে আবার এই যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে তার এখানটাতে আমি চলে এলাম। এখানে এসে আমি হাফ ডাবল ক্রোশিয়া নেব। দেখো একটা হাফ ডাবল ক্রোশিয়া নিলাম, আমি পুরো বুনলাম না, আমার কুরুশেই থাকলো। আবার আরেকটা আমি হাফ ডাবল ক্রোশিয়া নিলাম, নিয়ে আমি সবগুলোকে একসাথে পার করলাম। পার করে আমি 3টে চেন দিলাম। 3টে চেন দেওয়ার পরে সেম স্পেসটাতে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। সেম যেমন এখানটা বুনলাম সেরকম এখানটা বুনলাম। তারপরে দেখো আবার আমি 6টা চেন নেব। 1 2 3 4 5 6। 6টা চেন নিয়ে আবার আমি এই সিঙ্গেল ক্রোশিয়ার এখানটাতে এসে আমি এটা হাফ ডাবল ক্রোশিয়া একটাই নেব। তারপরে আবার আমি 6টা চেন নেব। 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা নেওয়ার পরে আমি এই নেক্সট সিঙ্গেল ক্রোশিয়ার এখানটাতে এসে একটা
হাফ ডাবল ক্রোশিয়া হাফ নিলাম, বুনে নিয়ে আমি কুরুশেই থাকলো, আবার আরেকটা হাফ ডাবল ক্রোশিয়া আমি নিয়ে নিলাম, নিয়ে সবগুলো চেনগুলো আমি একসাথে বার করে নিলাম, নিয়ে আমি 3টে চেন নিলাম, 3টে চেন নিয়ে সেম ঘরটাতে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নিলাম। এইভাবেই আমি রাউন্ডটা বুনে নেব। দেখো বন্ধুরা, এই গ্রিন রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে যে আমি সিঙ্গেল হাফ ডাবল ক্রোশিয়াটা দিয়েছিলাম একটা, সেখানে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি উল্টা কেটে দিলাম। দেখো আমার চারদিকে 4টে আমার কোনা বেরিয়ে গেছে। দেখো দেখো এদিকে দুটো, এদিকে দুটো। এরপরে দেখো কি করব, এই উল্টা প্রথমে ঢুকিয়ে দিই ভিতর দিক করে, তারপরে দেখো এই 6টা চেনের মধ্যেটাতে আমি ইয়েলো উল্টা জয়েন করব। যে কোনো 6টা চেনের মধ্যেটাতে আমি ইয়েলো উল্টা জয়েন করছি। ইয়েলো উল্টা জয়েন করে নিয়ে আমি 6টা আমি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া নিয়ে নেব। প্রথমে 3টে চেন নিলাম, তারপরে আরও 5টা আমি ডাবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6টা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া নিয়ে আমি দেখো এই রাউন্ডটাতে চলে আসছি। এই যে 6টা চেন আছে এখানটাতে চলে আসছি। এখানে এসেও আমি 6টা ডাবল ক্রোশিয়া নেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তারপরে দেখো এই যে ভি যেগুলো হয়েছে, কোনাগুলো যেগুলো, সেখানটাতে এসে আমি 6টা ডাবল ক্রোশিয়া নেব। প্রথমে দেখো একটা ডাবল ক্রোশিয়া, 2টো ডাবল ক্রোশিয়া, 3টে ডাবল ক্রোশিয়া। তারপরে আমি 3টে চেন দেবো, 1টা 2টো 3টে। 3টে চেন দিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া দেবো। 1টা 2টো 3টে। এটা আমার কর্নারটা তৈরি হলো। তারপরে আবার এই যে 6টা চেনের যেটা আছে চেনটা দিয়েছি, সেখানে আবার আমি 6টা ডাবল ক্রোশিয়া দেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তোমার দেখো এইদিকে কর্নারটা আমার বার হয়ে গেল। এরপরে নেক্সটটাতেও আমি 6টা ডাবল ক্রোশিয়া দেব। নেক্সট 6টা চেনেও আমি 6টা ডাবল ক্রোশিয়া দেব। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তারপরে এই যে কর্নারটাতে চলে এলাম, এখানে এসে আবার 3টে ডাবল ক্রোশিয়া, 3টে চেন, 3টে ডাবল ক্রোশিয়া দেবো। 1টা 2টো 3টে, 3টে ডাবল ক্রোশিয়া, 3টে চেন, আবার 3টে ডাবল ক্রোশিয়া। এইভাবেই চলো এই রাউন্ডটা আমি বুনে নিচ্ছি।
দেখো দুদিকে দুটো কোনা আমার বার হয়ে গেল, এইদিকে একটা কোনা এইদিকে একটা কোনা। তাহলে চলো এটা আমি বুনে নিই পুরোটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হলো রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে এসে এটা 3টে চেনের এখানটাতে এসে এটা আমি জয়েন করে দিচ্ছি। দেখো আমার পারফেক্ট স্কোয়ারটা দেখো তৈরি হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো জিনিসটা দেখতে। এরপরে কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এই হলুদ রাউন্ডটা তো আমার শেষ হয়ে গেছে, এটা আমি জয়েন করে দিয়েছি। এরপরে আরেকটা রাউন্ড আমি বুনবো, সেটা দেখো আমি এই পিঙ্ক কালারের উলটা আমি নিচ্ছি। পিঙ্ক কালারের উলটা নিয়ে তোমার দেখো এইখান থেকে এই যে তোমার এইদিকে 3টে ডবল ক্রোশিয়া আছে, এইদিকে 6টা ডবল ক্রোশিয়া, এইদিকে 6টা ডবল ক্রোশিয়া, এইদিকে 3টে, তার মানে 6 6 12 আর 6 18টা। এইগুলো সব মাথায় মাথায় আমি একটা করে ডবল ক্রোশিয়া দেব, প্রতিটার মাথায় একটা করে ডবল ক্রোশিয়া দেবো। এখান থেকে ঢুকাচ্ছি, দেখো এখানে ঢুকিয়ে প্রথমে আমি এটা 3টে চেন নিয়ে নিচ্ছি। একটা দুটো তিনটে চেন নিলাম, একটা ডবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে ডবল ক্রোশিয়ার মাথাটাতে ঢুকিয়ে আরেকটা ডবল ক্রোশিয়া দিলাম, তার মাথাটাতে ঢুকিয়ে আরেকটা ডবল ক্রোশিয়া দিলাম, তার মাথাটাতে ঢুকিয়ে আরেকটা ডবল ক্রোশিয়া দিলাম। এখানে যে 18টা ডবল ক্রোশিয়া আছে, 18টার মাথাতে আমি ঢুকিয়ে 18টা ডবল ক্রোশিয়া আমি করে নিচ্ছি। তোমরা উলের কালারগুলো তোমরা নিজেদের পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারো, যে কীরকম কালার তোমাদের ইচ্ছে। আমার এই কালারগুলোই ভালো লাগলো, এই কালারগুলোই আমি দিয়েছি। আর এটা দেওয়ালে টানালে তুমি যে কোনো কালার দাও, দেখতে খুবই সুন্দর হয়। চলো দেখো পরপর আমি সবগুলোর মাথায় একটা করে আমি ডবল ক্রোশিয়া আমি দিয়ে নিচ্ছি। দেখো 18টার মাথায় আমার 18টা ডবল ক্রোশিয়া হয়ে গেল দেওয়া। এরপরে দেখো এই যে 3টে ডবল ক্রোশিয়া এইদিকে, 3টে ডবল ক্রোশিয়া ওইদিকে, মধ্যে দুটো চেন ছিল, সেখানে আমি আবার সেরকমটাই বুনবো। প্রথমে দেখো 3টে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, একটা দুটো তিনটে ডবল ক্রোশিয়া নিলাম, আমি 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে আবার সেম জায়গাটাতে ঢুকিয়ে আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি, একটা দুটো তিনটে। দেখো কোনাটা আমার বেরিয়ে গেল। তারপরে এদিকে আবার আমার 18টাই ডবল ক্রোশিয়া থাকবে। এদিকে যেমন 18টা ছিল, 18টা ছিল, এইদিকেও 18টা আমার ডবল ক্রোশিয়া থাকবে। এদিকে 18টার উপরে আবার আমি 18টা ডবল ক্রোশিয়া দিয়ে নেব। প্রতিটার মাথার উপরে আমি একটা করে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এই ছোটোখাটো জিনিসগুলো বানানো খুবই ইজি, কিন্তু দেওয়ালে টানালে খুবই সুন্দর লাগে দেখতে। এইগুলো রুমের শোটা খুলে যায়। আর হাতে বানানো জিনিস সবসময় তোমার কি হয়, কিনে তো সব কিছু জিনিসই পাওয়া যায়, কিন্তু হাতে বানিয়ে নিজের ঘরকে যদি সাজাও, ওতে যেন আরও বেশি আনন্দ পাওয়া যায়, তাই না বলো তোমরা?
কথাটা আমি কি খারাপ বললাম? নিজে বানিয়ে যেটা আমি ঘর সাজাবো সেটার এটা আলাদা রকম হবে, কারুর সাথে ওটা তুমি ম্যাচ পাবে না। কিন্তু বাজার থেকে কিনে তুমি যেটা ঘর সাজাবে অন্য কারো ঘরে গিয়ে তুমি সেটা দেখতে হয়তো পেতেও পারো যে তার ঘরেও হয়তো সেম জিনিসটা আছে, কিন্তু তুমি যেটা নিজের হাতে বানিয়ে ঘরকে সাজাবে সেই জিনিসটা, সেম জিনিসটা তুমি অন্য কোথাও আর পাবে না, তোমার ঘরেই থাকবে। দেখো, এরপরে এখানটাতে এসে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নিচ্ছি। একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশিয়া নিলাম। তারপরে আবার আমি 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নিলাম। একটা, দুটো, তিনটে। তারপরে আবার দেখো এখানে 18টা ডাবল ক্রোশিয়া আছে, 18টা ডাবল ক্রোশিয়ার মাথায় আমি 18টা ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। শেষ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকি আমি এবার কি করে করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, পিঙ্ক কালারটা আমার পুরো শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এটা আমি এখানে যে 3টে চেন দিয়ে শুরু করেছিলাম সেই 3টে চেনের মাথায় এসে এটা আমিকে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে আমি উল্টা কেটে দিলাম। দেখো একদম পারফেক্ট তোমার স্কোয়ার হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এরপরে কি করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা টানাবার জন্য আমি স্টিলের রডটা নিয়েছি। এখানে আমার কাছে স্টিলের রডটাই ছিল, তোমরা চাইলে তোমরা উডেনও নিতে পারো। আর আমি স্টিলটা নিয়েছি। স্টিলটাকে আমি তোমার এই কালারের উলটা দিয়ে আমি র্যাপ করে নেব। এটাকে দেখো, এখানে আমি প্রথমে এটা গিট বেঁধে নিচ্ছি। প্রথমে আমি এটাকে ভালো করে গিট বেঁধে নিচ্ছি। গিট বেঁধে নেওয়ার পরে এটা আমি পুরোটা এরকমভাবে র্যাপ করে নেব। চলো পুরোটা আমি র্যাপ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা পুরোটা আমি র্যাপ করে নেব, তাহলে স্টিলটা ঢাকা পড়ে যাবে। দেখো, এটা পুরোটা আমার র্যাপ করা হয়ে গেল। এরপরে কি করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরপরে দেখো, পুরোটা র্যাপ করার পরে আমি এটা এখানে এসে আমি এটা গিট বেঁধে দেবো। এটা এখানে এসে আমি ভালো করে গিট বেঁধে দিলাম, নিয়ে উল্টা আমি কেটে দিচ্ছি। এরপরে দেখো, পিঙ্ক কালারের উলটা আমি একটা আমি ছুঁচের মধ্যে ভরে নেব। দেখো, পিঙ্ক কালারের উলটা আমি এতে ভরে নিয়েছি, ছুঁচের মধ্যে ভরে নিয়েছি। এরপরে এইটার সাথে আমি এটাকে জয়েন করব। দেখো, এইভাবে রেখে এটাকে আমি এই সাইডটা থেকে ধরছি, এই থার্ড চেনের ফার্স্টের এটা থেকে আমি এটাকে ঢুকাচ্ছি। ঢুকিয়ে নিয়ে আমি এটার সাথে এটাকে ইয়ে করে নিচ্ছি, মানে যাতে ডিস্টেন্সটা ঠিক থাকে সেই হিসাব করে আমাদেরকে করতে হবে, কারণ তোমার এটা যাতে ছোট বড় না হয়ে যায়, যে ঝুলাবো যেটা সেটা যেন সমান থাকে। দেখো, একটা করলাম, আবার পরেরটা আমি করে নিচ্ছি।
দেখো এই দুটো টেনে টেনে দেখে নেবে যে সমান হচ্ছে কিনা। আবার এখানে ঢুকিয়ে দিয়ে আবার এইখানটাতে ঢুকালাম, মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে করবে তোমরা, আন্দাজ মতো ঠিকই বুঝতে পারবে করতে করতে যে কতটা গ্যাপ দিলে ভালো লাগবে আর কীরমভাবে তোমার ওয়েটটা তোমার এটা এরমভাবে টেনে দেখে নেবে যে সব এটা ঠিক আছে কিনা এরমভাবে। আবার আমি ছুঁচটাকে এদিক দিয়ে পার করে নেব। পার করে নিলাম, পার করে নিয়ে আবার আমি এই ডিস্টেন্সটা করছি, কতটা আমার ঝোলানো এটা আগের দুটো ছিল সেটাকে আমি দেখে নিচ্ছি। এইভাবেই চলো আমি পুরো এটা করে নিচ্ছি। তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে করছি? এরমভাবে দেখো এটা এতটা হয়ে গেল, আবার এখানটা থেকে যেয়ে আমি এখানটাতে চলে যাচ্ছি। দেখো এই তিনটেই আমার সমানই হয়েছে, এইটা আমি এখান থেকে এখান পর্যন্ত করে নিচ্ছি। দেখো বন্ধুরা এটা আমার শেষ পর্যন্ত হয়ে গেল। এখানে এবারে এটাকে আমি গিট বেঁধে দিচ্ছি, পিছন দিকে নিয়ে গিয়ে এটাকে আমি গিট বেঁধে দিচ্ছি। এটা হয়ে গেল, এটা এবার টানাতে কোনো প্রবলেম হবে না, এভাবে আমরা টানাতে পারবো। এবার দেখো এই নিচে যে ট্রাসেলগুলো দেব সেগুলো তোমাদেরকে বানানো দেখাবো। ট্রাসেল বানানো অনেকবারই দেখিয়েছি, তবু আবার দেখিয়ে নিচ্ছি। দেখো যতগুলো কালার এখানে আছে সবগুলো কালার আমি ইউজ করব। প্রথমে গ্রিনটা নিলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, 12টা আমি করে নিলাম। করার পরে দেখো এই যে কোনাটা আছে, আমি এই কোনাটা থেকে শুরু করছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কোনাটাতে আমি এইটাকে পুরো বাঞ্চটাকে আমি এইভাবে টেনে পার করে নেব। পার করে নেওয়ার পরে এই যে তোমার ফাঁকটা হলো, এটার পাশ দিয়ে ভেতর দিয়ে আমি এইটাকে ভরে দেবো। এটাকে ভরে আমি এটাকে দেখো গিট বেঁধে নিচ্ছি। গিট বেঁধে নিলাম, গিট বেঁধে নিয়ে এবার আমি এটাকে ঠিক সমানভাবে আমি কেটে দেব। এইভাবে আমি সব ট্রাসেলগুলো আমি এইভাবে বানিয়ে নেব। প্রথমে গ্রিন দিলাম, তারপরে আরও যে যে কালারগুলো আছে সব কালারগুলোই আমি দেব। এখানে গ্রিন আছে, ইয়েলো আছে, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, সব কালারগুলোই আমি একে একে ইউজ করব। চলো চলো এই ট্রাসেলগুলো আমি সব বানিয়ে নিই। দেখো বন্ধুরা ট্রাসেলগুলো আমার সব বানানো হয়ে গেছে। আমি জিনিসটা টানিয়ে দিয়েছি দেওয়ালে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেয়ালের সৌন্দর্যটা খুলে গেছে। তোমাদের যদি আমার বানানো এই ওয়াল হ্যাঙ্গিংটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত
আমার দেখবে। তাহলে আজকে এখানেই রাখছি।